नमस्कार बंधुरा आमिष फेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आबारो एकटा नतून रेसिपि निये चले एलाम काँठाल दानार भर्ता बा बाटा रेसिपि। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন। গরম ভাত দিয়ে এই রেসিপিটা থাকলে দেখবেন এই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে। এর জন্য আমি বেশ কিছু কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। কাঁঠাল দানাগুলো খুব ভালো করে শুকনো খোলায় বাদাম ভাজার মতন করে ভেজে নেব। যখন দেখব খোলাগুলো ভাজা হয়ে যাচ্ছে আর ভাজার গন্ধ বের হচ্ছে, খুব ভালো খোলার গায়ে লাল রং এসে গেছে, তখন তুলে নেব। এভাবে তুলে নিয়ে প্রথমে দানাগুলো একটু ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর দেখবেন খোলাগুলো টানলেই একটু ধরে টানলেই খুলে যাবে। প্রত্যেকটা কাঁঠাল দানার এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এইভাবে দেখবেন টানলেই খোসাগুলো খুলে যাচ্ছে। এবার দানাগুলো ছাড়িয়ে নিয়ে এবার আমি 4-5টা শুকনো লঙ্কা এইভাবে শুকনো খোলায় ভেজে নিলাম। এটা ভালো করে শিলে গুঁড়ো করে নেব। আমি মশলাটা আর দানাগুলো আমি শিলে বাটবো। আপনারা ইচ্ছে হলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটলে এই রান্নার টেস্টটা খুব ভালো হয়। প্রথমে আমি শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিলাম। এটা গুঁড়ো করে রেখে দিয়ে তারপর দানাগুলোও বেটে নেব। শুকনো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই শিলেই আমি দানাগুলোও বেটে নেব। এইভাবে থেঁতো করে নিয়ে দানাগুলো ইচ্ছা হলে অল্প একটু জল সামান্য ছিটিয়ে ভালোভাবে বেটে নিতে পারেন। আমি সামান্য একটু জল ছিটিয়ে ছিটিয়ে করেছি। আপনারা খুব বেশি কিন্তু জল দেবেন না, তাহলে টেস্টটা খুব খারাপ হবে। খুব সামান্য জল ছিটিয়ে, জল না লাগলে আরো ভালো হয়। এইভাবে বেটে নিলাম। আর কাঁঠাল দানার ভর্তা আরেকভাবে করা যায়, ভালোভাবে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমি যেভাবে বাটছি এভাবে বেটে নিয়ে তারপরেও কড়াতে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করলেও টেস্টটা একই আসে। দুটো ক্ষেত্রেই এইভাবে শিলে বেটে নেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। ভালোভাবে দানাটা বাটা হয়ে গেছে, দানাটা তুলে রেখে দিলাম। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচের একটু কম হিং ফোড়ন দিলাম। যারা পেঁয়াজ রসুন খান তারা এই সময় দুটো রসুনের কোয়া ভালো করে থেঁতো করে দিয়ে দেবেন। কাঁঠাল দানাটা এবার দিয়ে দিলাম, দিয়ে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু খুব শুকনো হয়ে গেছে, একটু আমি জল ছিটিয়ে নিয়ে ভালোভাবে দানাটা কষিয়ে নেব। এভাবে অবশ্যই শুকনো শুকনোই করবেন, খুব বেশি জল দেবেন না, একটু জল সামান্য ছিটিয়ে ছিটিয়ে এই রান্নাটা করবেন। যখন দেখবেন কড়ার গায়ে লেগে যাচ্ছে আর খুব ভালো ভাজার গন্ধ বেরোচ্ছে, তখন তুলে নেবেন। আর তুলে নেওয়ার আগে 2 চামচ অবশ্যই কাঁচা সরষের তেল দিয়ে দেবেন। এই রেসিপিটা অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন। কাঁঠাল দানায় প্রচুর পরিমাণে প্রোটিন আছে। বাচ্চারা খেতে না চাইলে বাচ্চাদের এইভাবে দেবেন। কাঁঠাল দানা বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়। আমি অন্য রেসিপি নিয়েও আসবো। পুঁই শাক দিয়েও কাঁঠাল দানা দিয়ে বা ডাল দিয়েও হয়, কিংবা ভেজেও খাওয়া যায়। আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।